ছেলেটাকে মার। আমার দাদাকে মেরেছিল। বাবা, আমি আমার পরিবারকে হারাতে চাই না, তাই তোমাদের আজকে ছেড়ে দিলাম। যদি আমার ছেলের কোনো ক্ষতি করো তাহলে তোমাদের শেষ করে দেব। তোর দাদাকে এই মেরেছিল, সেটা জেনেও কেন আমি ওকে ছেড়ে দিলাম সেটাই ভাবছিস তো? আমারও ইচ্ছা করছিল ওকে কুচি কুচি করে কেটে ফেলতে। এর আগেও আমি মাথা গরম করে জীবনের সবথেকে বড় একটা ভুল করে ফেলেছিলাম।
তুই যাকে চিনিস সে একটা মাতাল আর দায়িত্বহীন বাবা। আগে আমি মদ বানাতাম, আশেপাশের গ্রাম থেকে লোকেরা আমার বানানো মদ খেতে আসতো, তাই অন্যদের থেকে আমার মালিক বেশি পয়সা রোজগার করত। জানতাম মদ বানানো অন্যায়, কিন্তু পেট চালানোর জন্য ওটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আর আমার মালিক ভানুবাবু আমি যা বলতাম সেটা শুনতো, কোনো ব্যাপারে না বলতো না। ওটা আবার কি? ও রোজ এখানে কাজের জন্য আসে, আমি চাই ও আমাদের সাথে কাজ করে। হ্যাঁ। ছেলেটা পড়াশোনাও জানে, কি দামে বিক্রি করতে হবে, চালের দাম কত, চিনির দাম কত, বিক্রি বাটা কি হলো, তাই ভাবছিলাম হিসাব রাখার জন্য ওকে রাখলেই হয়। হ্যাঁ, সেসব তো বুঝলাম, কিন্তু একটা অচেনা ছেলেকে কি করে কাজে রাখি? আপনার যেখানে শ্বশুর বাড়ি ও ওই গ্রামেরই ছেলে, খোঁজ নিলে সব ঠিকুজি কুষ্টি পেয়ে যাবে, মাথা গোঁজার কোনো জায়গা নেই। দেখাশোনা করার জন্য আপনি নিজের বাড়িতেই রাখতে পারেন। দেখা যাক, 2 মাস কাজে রেখে দেখি। ঠিক আছে। শোন সোনু, আমি বাবুর সাথে কথা বলেছি, তোকে কাজে রাখতে রাজি হয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখবি, কাজ পাওয়ার পর তুই পড়াশোনা জানিস বলে বেশি অহংকার করবি না, বুঝলি? কাজটা পাইয়ে দিয়ে আমার বউ বাচ্চার খাবার ব্যবস্থা করে দিলেন আপনি, এই উপকার আমি ভুলবো না। অহংকার করার তো কোনো প্রশ্নই নেই দাদা। দুপুরে বাড়িতে এসে খাবো। আরে তুমি এই সমস্ত কেন করছো? তাতে কি হয়েছে বাবু, আপনার সেবা করাই তো আমার কাজ। আমি 2 দিনের মধ্যেই কালেক্টরের সঙ্গে কথা বলছি, যা ওর প্রাপ্য তা ও পাবেই, ঠিক আছে? হ্যাঁ বাবু। নমস্কার বাবু। আরে তুই খালি গায়ে থাকিস কেন? ভুল হয়ে গেছে। শোনু, এই আবার কি? এই বাড়িতে এত মহিলা রয়েছে, খালি গায়ে ঘুরতে লজ্জা করে না? কি পরবো মা, জামা কাপড় তো নেই। বাবুদের কোনো পুরনো জামা কাপড় থাকলে আমাকে পরার জন্য দিন না। আরে ওদের জামা কাপড় তোর গায়ে হবে নাকি? বড় হবে। দর্জির কাছে ঠিক করিয়ে নেব। এই ঠিক করে পরিষ্কার কর, ওখানটা করে দে। নমস্কার বাবু। পরিষ্কার করাচ্ছিলাম বাবু, ভালো করে পরিষ্কার করে দিয়েছে। খোঁজ নিয়ে দেখ কালেক্টর শহরে আছে কিনা। দেখছি। তুমি একটু বেশিই বাড়াবাড়ি করছো। ভানুবাবুর বিরুদ্ধে গেলে ও কি তোমাকে ছেড়ে কথা বলবে? হ্যাঁ, দেখছো তো ওর লোকেরা কেমন পিটিয়েছে তোমাকে। 4-5 জন বড় লোকের সুবিধের জন্য আমাদের মতো গরিব লোকেরা কি মুখ বুজে সারা জীবন সবকিছু সহ্য করে যাবে? হ্যাঁ, আমরা অতটা অসহায় নই। ওদের সঙ্গে রোজ মারামারি করে ঝামেলা করে বাড়ি আসিস, তোকে মেরে দিলে কি হবে? হ্যাঁ, এই সবকিছু নিজের জন্য করছি না। হ্যাঁ, তুমি তো সবসময় বলো আমাদের ভালোর জন্য নাকি এসব করছো, কিন্তু আমার মেয়েকে দেখার জন্য ছেলের বাড়ির লোকেরা যারা আসছিল তারা তোমার নাম শুনেই মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে গেছে। ফিরে গেছে তো গেছে, আমাদের মতো কি সাহস আছে ওদের? আমার ভাগ্নের সঙ্গে বিয়ে দিয়ে দেবো? এরকম ফালতু কথা বললে লোকে আবার মারবে। ওর সাথে বিয়ে দিয়ে দিদির মতো ওর জীবনটাও শেষ করে দেবে। এই নরেশ, বড় বেশি কথা বলছিস তুই। বড় দাদাকে একটু সম্মান দিয়ে কথা বল। হ্যাঁ মানছি, ও আমার বড় দাদা, ও বাড়ির প্রতি কোনো কর্তব্যই পালন করে না। ও জানে কি করে ঘর চলছে। যখন বড় লোকেরা গরিবদের জমি জবরদখল করছিল, তখন আমার দাদা উকিল সুরজবাবুর সাহায্য নিয়ে ওদের বিরুদ্ধে লড়াই শুরু করে। সেটা বড় লোকেরা মেনে নিতে পারে না। এই জেলায় প্রায় 2400 একর সরকারি জমি আছে, আর এনারা বলছেন আপনারা সেটা জবরদখল করেছেন। এসব কি কালেক্টর বাবু? ওদের কথায় আপনি আমাদের এখানে ডেকে সবার সামনে এইভাবে অপমান করছেন। এইসব কথা বলা তুমি কে? হে, কালেক্টর সাহেবের কথা শোনো। উকিল বাবু, আমাদের কাছে এত জমি জায়গা রয়েছে, আমরা এই ভিখারিদের জমি নিতে যাবো কেন? তোমাদের এত জমি এলো কোত্থেকে? হ্যাঁ, বেশি কথা বলো। এখানে পুঁতে দেবো। আরে এসব আপনারা কি শুরু করেছেন? আপনারা এরকম করলে চলে? এনারা জমি জবরদখল করে রেখেছে। জমিটা আসলে এদের। যদি আপনি এদের জমি এদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সব ঝামেলা মিটে যায়। যদি বিষয়টা কোর্টে ওঠে আর যদি সরকার হস্তক্ষেপ করে তাহলে কেউ কিছুই পাবেন না। সরকার তো আমরাই চালাই, তাই না? সেটা তো জানো। আর যদি সেই সরকারেই কোনো সৎ অফিসার আসে তাহলে কি করবেন? স্যার, এই জমি আমরা খুবই পরিশ্রমের টাকা কিনেছি। এই, তোমরা আবার কোথায় পরিশ্রম করলে? গরিব মানুষদের ধার দিয়ে ওর সঙ্গে সুদ জুড়ে জমি দখল করেছো তোমরা, আর বলছো পরিশ্রমের টাকায় জমি কিনেছো? যেভাবেই কিনে থাকি না কেন, জঞ্জাল সাফ করে জমি ঠিক করে আমরা চাষ করেছি। জমি ঠিক করার আপনি কে? এরা করতে দিয়েছে বলেই করেছেন। অনেক লাভ করে নিয়েছেন, যথেষ্ট হয়েছে। এখন এরা জমি ফেরত চাইছে, এদের জমি এদের ফেরত দিয়ে দিন। ওই জমি আমরা কোনো মতেই ছাড়বো না, রক্তগঙ্গা বইয়ে দেবো। আরে জমি আপনাদের নয়, কিন্তু তাও গায়ে চলে যাচ্ছে। এটা জোর জুলুম হচ্ছে। স্যার, মনে হচ্ছে আমাদের কোর্টে যেতেই হবে। যদি ওই উকিলটাকে আমরা ছেড়ে দিই তাহলে আমাদের সব জমি আমাদের কাছ থেকে কেড়ে নেবে। এই নরেশ। হ্যাঁ বলো। গুলুদা উৎসবের জন্য আমাদের থেকে জিনিস নিয়েছিল, এখনো পয়সা দেয়নি। যা পয়সা নিয়ে আয়। ঠিক আছে, আয় তো আমার সাথে। ভানুদা কেন আমাকে ওখানে পাঠালো আমি বুঝতে পারিনি। ওই উকিলের কথা বাদ দাও তো। কারোর কোনো সমস্যা হলেই নাক গলাতে চলে আসে ও। গ্রামের লোকেরা ডেকেছিল তাই ও এসেছিল, কিন্তু তার আগে
দেখতে হবে আমাদের নামে নালিশ কে করেছে। কে আবার করেছে? সবই তো ওই নরেশের ভাই করেছে। সে যেই হোক, এক মাগে শীত যায় না, মনে রেখো। কি করতে হবে পরে বলছি, শুধু তোমরা রেডি থেকো। সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে, নাকি? পাশের বাড়ির জ্যোতিদি বলছিল। মামার জন্মদিন, তাড়াতাড়ি টিকিট কেটে আনি। তোমারও টিকিট লাগবে নাকি? হ্যাঁ, নাকি তোমার কোলে বসবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আমি আসছি। কি ভাই শোনু, 2 মাস কাজে লাগতে না লাগতেই ভোল পাল্টে গেছে। বাবুর সাথে সব জায়গায় যাস দেখছি, আজকাল লেনদেনও তুই করিস, খুব ভালো। এভাবে কি দেখছিস রে, যেন চিনতে পারছিস না? হ্যাঁ 100 টাকা দে। আমার কাছে পয়সা নেই। তোর কাছে কে চেয়েছে? আমার নামে লিখে দিস। আগে অনেক পয়সা নিয়েছো, আর দেওয়া যাবে না। এ তোর ওই হিসাব নিকাশ না অন্যদের দেখাবি, বুঝলি? কণিকা অপেক্ষা করছে, তাড়াতাড়ি টাকাটা দে। বললাম তো দেওয়া যাবে না। কেন একই কথা বলছো? তুমি এভাবে উঠে দাঁড়ালে কি ভাবছো? তোমাকে পয়সা দিয়ে দেবো? আমি কাউকে ভয় টয় পাই না। তুমি এখন যেতে পারো। এই, তুই কোথা থেকে উঠে এসেছিস সেটা হয়তো ভুলে গেছিস, এটা ঠিক নয়। আমি কোথা থেকে উঠে এসেছি আমি জানি। তোর মতো লোকের সামনে হাত পেতে বেড়াই না, তাই মুখ সামলে কথা বল। তবে রে, বড় বড় কথা। আমি লোকের কাছে হাত পেতে পারি কেন? টাকা দিবি কিনা বল। ছাড়ো কে? কি হয়েছে? কি হয়েছে ওকেই জিজ্ঞেস করো। নিজেকে মালিক মনে করছে। সেদিন কালেক্টর অফিসে বড় বড় কথা বলছিল, সেদিনই আমার হাতে মার খেত। আরে কি তুই আমাকে হাত তুলেছিস না? আমি তোকে ছাড়বো না। কি তুই আমার কি করবি? এখানেই ফেলে রেখে দে। জানি না। 100 টাকা চাইলাম, দিল না। গরম কেন করছিস নরেশ? তোর টাকা লাগবে আমাকে বলতে পারতিস। ওকে চাইতে গেলি কেন? ওকে এত মাথায় তুলেছো কেন? তোর যা চাই আমাকে বলবি। এই নে, এটা রাখ, রাগিস না। আমাকে টাকা দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার, ওকে আমাকে না বলার। আরে তুই তো নিজের হাতে করে ওকে এনেছিলি। শোন নরেশ, তোর আমার সম্পর্ক আলাদা। তুই বললে এক্ষুনি ওকে কাজ থেকে বের করে দেবো। ঠিক আছে বাদ দাও, ওকে বের করতে হবে না। এই তো মন বড় তোর, চল।